যোজনার আবেদন করেছেন? আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি সাবমিটেড দেখায় বা ইনকোয়ারি প্রসেস দেখায়, তাহলে এর মানে কি? আজকের 1 মিনিটে পুরো বিষয়টা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, জব ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে অন্নপূর্ণা যোজনার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। অনেকেই জানতে চাইছেন অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিভাবে বুঝবেন। তো এই অনলাইন স্ট্যাটাস আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অনলাইন স্ট্যাটাস আপনারা কিভাবে বুঝবেন? অন্নপূর্ণা যোজনার একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই জানতে চাইছেন, আমার অনলাইন অ্যাপ্লিকেশানটিতে স্ট্যাটাস কী রয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে পিডিএফ অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। যদি দেখেন সাবমিটেড লেখা রয়েছে, তাহলে বুঝে নেবেন এখনও আপনার অ্যাপ্লিকেশানটিতে অফিসিয়ালি হাত পড়েনি। আর যদি দেখেন অ্যাপ্লিকেশান স্টার্ট আছে, ইনকোয়ারি প্রসেস লেখা দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশানটি অফিসিয়ালভাবে প্রসেসড করা হয়েছে। তো কিভাবে আপনারা এই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন যে আপডেট, সেই আপডেটটা দেখবেন সেটা কিন্তু আমি একবার দেখাবো। তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যে মূল যে অংশটা, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করতে হবে, পিডিএফ অ্যাপ্লিকেশান ওপেন করুন। পিডিএফ অ্যাপ্লিকেশানটা ওপেন করতে পারবেন। যদি সাবমিটেড দেখায় এখনও অফিসিয়ালি প্রসেস শুরু হয়নি। যদি ইনকোয়ারি প্রসেস দেখায় আবেদন অফিসিয়ালি প্রসেস শুরু হয়েছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে গুগলের একটা ইন্টারফেস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই গুগল ইন্টারফেসের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে এখানে কিন্তু আমরা লিখব অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। দেখুন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি লেখা ছিল, সেই লেখাতে আমি ক্লিক করব। ক্লিক পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং দাগ দিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই পোর্টালের মধ্যে দিয়ে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কালেকশন পোর্টাল ফ্যামিলি ডেটা কালেকশান, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন সিটিজেনশিপ এবং ফ্যামিলি লগ ইন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের এখানে কিন্তু আপনার যে ইয়োর ডিস্ট্রিক্ট, মানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনি এই ডান দিকের এই অংশটা চাপ দিলে কিন্তু এখানে দেখতে পাবেন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, যে কোনো একটা আপনার যে জেলাটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে চুজ করে কিন্তু এই জায়গাটায় দিতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারা দেওয়ার পরে এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে কিন্তু যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন বা ওটিপি আসার মতো নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বার দিয়ে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ সেই নাম্বারে রেজিস্টার করবেন। সেই নাম্বারটা ওখানে দেবেন এবং সেখানে 10 ডিজিটের নাম্বার থাকবে। সেই নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সিকিউরিটি কোড, অর্থাৎ এখানে যে ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু দিতে হবে। যেমন 18+4 যোগ করে কিন্তু 22 বা 22 হচ্ছে। এই জায়গাটায় আপনাদের দেখাতে পাচ্ছি, এই জায়গাটায় 22 দিয়ে রিকোয়েস্ট ওটিপির জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখুন আমার মোবাইলে এখানে 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটা দেওয়ার পরে এখানে ভেরিফাই এবং কন্টিনিউতে কিন্তু টিক করতে হবে। ভেরিফাই কন্টিনিউতে টিক করার পর দেখুন এখানে দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এখানে নাম দিয়ে দিয়েছে এবং এই সাইডে কত তারিখে আমি সাবমিট করেছি সেই জিনিসটাও দিয়ে দিয়েছে। এবং আপনারা চাইলে এই জায়গা থেকে ডাউনলোড ফর্ম, এখান থেকে আপনার ফর্মটা কিন্তু একবার ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার ফর্মটা এখন কোন অবস্থায় আছে। তো ডাউনলোড ফর্ম করতে পারবেন, সেখানে আপনার ফর্মে ভুল হয়েছে না কী হয়েছে সেটাও কিন্তু আপনারা এই ফর্মটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবারে আসি স্ট্যাটাস চেক। এখানে যে স্ট্যাটাস দেখতে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, এখানে অ্যাপ্লিকেশান নম্বর থাকবে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এনকোয়ারি রেভার্টেড, মানে এই যে এনকোয়ারি যদি থেকে থাকে অ্যাপ্লিকেশান নম্বরে, যদি এনকোয়ারি রেভার্টেড থাকে বা সাবমিশন ডেট, তাহলে এক্ষেত্রে আপনার কিন্তু এই কাজটা কিন্তু হাত পড়েছে। এই কাজে আমি অলরেডি আগেই বলে দিয়েছি, এই কাজটা অলরেডি কিন্তু কাজ চলছে, অর্থাৎ আপনার কিন্তু এই ফর্ম নিয়ে কাজটা চলছে এবং অনলাইনে সেই ফর্মের কাজটা কিন্তু চলছে অলরেডি। এনকোয়ারি রিভার
রিভার্টেড। তো এই ব্যাপারটা যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাটা কালেকশন ফর্মে দেখতে পান, এবং আরেকটা অপশান আপনাদেরকে দেখাবো, এবং এই দুটো অপশানের মধ্যে আরেকটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি, সেই জিনিসটা একবার দেখুন। সেই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে, এবং এই যে সাবমিটেড অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফর্মে এখনও হাত পড়েনি, সেই জন্য কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। তো আশা করি এই সাবমিটেড এবং ইনকোয়ারি এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন, যে আপনারা অনেকেই কিন্তু চিন্তিত আছেন, প্রথমেই দেখতে পেয়েছেন, এবং এই চিন্তিত থাকার কারণ একটাই যে ইনকোয়ারি এবং সাবমিটেডের মানেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। আপনাদের 1 জুলাই থেকে টাকা ঢোকার কথা, সেই টাকাটা যদি না ঢোকে তাহলে কী করবেন? তাহলে এনকোয়ারি প্রসেসড, এই দেখুন লেখা আছে এনকোয়ারি প্রসেসড, অর্থাৎ এনকোয়ারি প্রসেসড মানে কি, অর্থাৎ আপনার কিন্তু এটা কাজে হাত পড়েছে, মানে আপনার কাজটা চলছে, এনকোয়ারি প্রসেস মানে। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমে চলে আসে। তো আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা অবগত আছেন। এরপরে আরেকটা জিনিস দেখাবো, 1 জুলাই কিন্তু 1 তারিখে কিন্তু গভর্নমেন্ট তাদের হাত থেকে কিন্তু এই টাকা পয়সা দেবে, সেটার কিন্তু একটা জিনিস ঘোষণা করেছে, সেটাই কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। এবার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা কিন্তু আপনি কমেন্টে অবশ্যই আমাদেরকে লিখুন, সাবমিটেড নাকি ইনকোয়ারি প্রসেসড। তো এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটির পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।